আজকে আমার সঙ্গে পেয়েছি দীপক ভাইকে। ও এবছর এসএসসি জিডিতে সিআইএস এর পোস্টে ফাইনালি সিলেক্টেড। তো ওকে অনেক অনেক কনগ্রাচুলেশন। দেশ সেবায় ও নিজেকে এখন যুক্ত করেছে, আর কিছুদিনের মধ্যে ওকে আমরা সিআইএসএফ এর যে উর্দি সেই পোশাকে আমরা ওকে দেখতে পারবো। তো আজকে ওর থেকে আমরা কিছু কিছু জিনিস শিখবো, যে এই যে এসএসসি জিডি পরীক্ষাটা, এটার একটা দীর্ঘ পথ, যে এই পরীক্ষাটা একটা সময় ফর্ম ফিল আপ হয় এবং সেখান থেকে শুরু করে এক্সাম, তারপর বাকি যে স্টেজগুলো থাকে সেইগুলো যদি আমরা ওর কাছ থেকে শুনি, তো ওর আমরা পুরোটা ভিউ নিতে চাই। প্রথমে আমি জানাবো দাদাকে অনেক অনেক ধন্যবাদ। দাদার কাছে এসে আমি খুবই উপকৃত হয়েছি। আমার শুরুটা দাদার কাছে 2022 সালে হয়। 2022 সালে দাদার কাছে আমি প্রথম অক্টোবর মাসে পড়তে আসি। তখন আমার বেসিক বলতে কিছু ছিল না, একদম জিরো লেভেল ছিলাম। জিরো লেভেল থেকে দাদার কাছে দাদা একদম হাত ধরে ধরে আমাকে অঙ্ক, রিজনিং বা জিকে, তারপরে ইংলিশ, এইদিকে আমাকে দাদা খুব উপকৃত করেছে, হাত ধরে ধরে শিখিয়েছে যেটা বলতে গেলে। 2022 সালে বা 2022 সালে শুরু করি, 22-এর শেষের দিকে। 23-এ যখন এসএসসি জিডি হয়, তো আমি ওই বছর পড়েছিলাম দাদার কাছে, কিন্তু পরীক্ষাটা দেওয়া সত্ত্বেও কিন্তু আমি লাস্ট মেরিট লিস্টে 1 নম্বরের জন্য সিলেক্ট হতে পারিনি। তারপরের বছর দাদার কাছেই পড়ি। 2024-এ যে এসএসসি জিডিটা হলো, সেটাতে আমার নাম্বার অনেক ছিল, সিএসএফ এর কাট অফের ঊর্ধ্বেই ছিল, কিন্তু আমাকে হাইটে আউট করা হয়, এর জন্য আমার ওই বছর চাকরিটি হয়নি। কিন্তু দাদা আমাকে তারপরে অনেকটা উপদেশ বা অনেকটা মোটিভেট করেছিল, এবং এই মোটিভেট পেয়ে তারপরে আবার নতুন করে শুরু করি। 2025 বা 24-25-এ যে ফর্মটা আসে, 2024-এ ডিসেম্বরের দিকে যে ফর্মটা আসে, ওটাতে আমি ফিল আপ করি। 2025-এ পরীক্ষা দেই, 2025-এর শুরুতে পরীক্ষা দেই। পরীক্ষা দেওয়ার পাশাপাশি আমি এই এসএসসি জিডির জন্য যে প্রয়োজন হয় শারীরিক মাপজোক বা শারীরিক যে ক্ষমতা বা যেটা প্রয়োজন হয়, দৌড় হয়, শারীরিক দক্ষতার যে পরীক্ষা দিতে হয়, ওটা আমি পরীক্ষার পাশাপাশি ওটাও নিয়েছিলাম। যার জন্য পরীক্ষা শেষ হওয়ার 1-2 মাস বা 3 মাসের মধ্যে কিন্তু রানটা হয়ে যাবে। তো বা যারা মনে করবে যে রান পরীক্ষায় পাশ করব বা নাম দেখবো তারপরে রান করবে, এমনটা করলে অনেকটাই ভুল হবে আমি মনে করি। একদম। এই দীপক ভাই এই যে কথাটা বললো, যে আমরা সাধারণত স্টুডেন্টরা কি করি, যে আজকে ফর্ম বেরোচ্ছে এবং এক্সামটা কবে হবে তার একটা ক্যালেন্ডার দেখে নিয়ে তারপর প্রিপারেশন শুরু করি, বা প্রিলিমিনারি রেজাল্টটা বেরোনোর পর আমরা ভাবি যে আমরা এবার মাঠে গিয়ে দৌড় শুরু করি। সেটা বলতে গেলে বাস্তবে প্রায় অসম্ভব। অ্যাকচুয়ালি যে পরীক্ষার জন্যই নিজেকে প্রিপেয়ার করছো না কেন, সেটার বাকি স্টেজগুলো তোমরা দেখে নেবে। যদি তোমরা কোনো ডিফেন্সে আসতে চাও, যেমন ও জিডিতে সিলেক্ট হয়েছে, এই জাতীয় পরীক্ষায় অবশ্যই শারীরিক সক্ষমতা রয়েছে। তো তোমরা তোমাদের যেটা সিলেবাসে রয়েছে, সেটা ম্যাথস, রিজনিং বা জিকে বা অন্য যাই হোক, তার সঙ্গে প্যারালালি তোমরা এই ফিজিক্যালটাও কিন্তু চালিয়ে যাবে, ঠিক যেরকমটা ও বললো। আরেকটা বিষয় আমি দীপককে বলবো এটা বলার জন্য, যে এই পুরো জার্নিতে তোমার মেইন যেটা রিটেন টেস্ট হয়েছে, সেই জায়গায় তোমার সব থেকে বেশি কোথায় অসুবিধা হয়েছিল, বা তোমার মনে হয় যে তোমার আগামী দিনে যারা এই লাইনে আসতে চায় বা যে কোনো কম্পিটিটিভ লাইনে আসতে চায়, তাদের কোন জায়গাগুলো বেশি করে ফোকাস করতে হবে, এই জিনিসটা তুমি যদি একটু বলে দাও। প্রথমেই বলবো ম্যাথ রিজনিং, যে কম্পিটিটিভ এক্সামের জন্য যে ম্যাথ রিজনিং দরকার, ম্যাথ রিজনিংটা আমি মনে করি 100% যদি হয় খুবই খুবই উপকৃত হবে। যেমন আমার শুরুতে ম্যাথ রিজনিং একদম জিরো লেভেল ছিল, দাদার হাত ধরেই আমার একদম জিরো থেকে 100% লেভেল পর্যন্ত আমি পৌঁছাতে পারছি। আর তার পাশাপাশি জিকেটা, এখন ম্যাথ রিজনিং মোটামুটি অনেকেই পারে, সিলেকশন নিতে গেলে জিকেও লাগবে। যেমন ম্যাথ রিজনিং এর পাশাপাশি দাদা আমাকে জিকেতেও যেভাবে হেল্প করছে আর কি, ওই জিকেতে হেল্প করার জন্যই শেষ পর্যন্ত আমি সিলেক্ট হতে পেরেছি। ম্যাথ রিজনিং তো আছেই, তার সাথে জিকেটাও প্রয়োজন। জিকে যদি কম আসে তাহলে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সিলেকশনটা হবে না। তো জিকেটাও দাদা আমাকে অনেক 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 সাহায্য করেছে। জিকে আর ম্যাথ রিজনিং তো আমাকে দাদা একদম জিরো থেকে প্রো একদম বানিয়ে দিয়েছে। এর জন্য আমি 2025-এ যে এসএসসি জিডি আসলো, সেটাতে সিআইএসএফ সিলেক্ট হই।
এবং সিএসএফ সিলেক্ট হওয়ার পরে আমি খুবই খুবই আনন্দিত হই। প্রথম যখন আমার নাম দেখি মেরিট লিস্টে সিএসএফ সিলেক্ট, প্রথমে আমি দাদাকে ফোন করে জানাই যে দাদা আমি সিএসএফ সিলেক্ট হয়েছি। দাদাকে বলার পরে দাদা খুবই খুশি হয়েছে, আমি তো একদম অনেক খুশি। যখন আমি বাবা মাকে জানাই, বাবা মাও খুব খুশি, মানে কি বলবো, অনেকটাই আনন্দিত। মানে অনেক যাত্রার পরে ওই দাদার হাত ধরে আজকে আমি সিলেক্ট হতে পেরে আর কি খুবই খুবই খুশি, খুবই খুশি। এটা যাই বলবো। হোক। আর যারা যারা নতুন আসবে পরের 2026-এর জন্য যারা আসবে তাদেরকে বলবো তারা খুব মানে ধীরে ধীরে একদম ফর্ম ফিল আপ করেই, তার মানে ফর্ম ফিল আপ করার পরেই পাশাপাশি তোমরা মানে বসে না থেকে এক্সাম ডেট দিবে বা তারপরে এক্সামের জন্য প্রিপারেশন নেবে এমনটা না করে ধীরে 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 তোমরা ম্যাথ, রিজনিং, জিকে, হিন্দি যেটা আছে সিলেবাসটা ভালো করে দেখে একদম পরিষ্কারভাবে ধীরে ধীরে একদম পড়াশোনা শুরু করে দেবে। করতে করতে যখন পরীক্ষা হয়ে গেল, পরীক্ষা দেওয়ার পরেই তোমরা ফিজিক্যাল শুরু করে দেবে। ফিজিক্যাল কমপ্লিট হয়ে যাওয়ার পরে মেডিকেল হবে। মেডিকেলটা দেওয়ার পরে কিছুদিনের মধ্যে রেজাল্ট আসবে, এবং যদি তুমি পিছনে যে প্রসেসিংগুলো যদি ভালো করে দাও তাহলে তোমার আশা করি মেরিট লিস্টেও নামটা দেখতে পাবে। আর যদি দাদার কথা অনুযায়ী বা দাদার পরামর্শ অনুযায়ী চলো, আমি মনে করি অবশ্যই তোমরা যারা শুনবে বা কথা শুনবে অবশ্যই তোমরা সিলেক্ট হতে পারবে। আমার এটা মনে হয়, আমিও হয়েছি, তোমরাও হবে। তবে দাদার মানে উপদেশ বা দাদা যেভাবে আমাদের বলবে চলতে, তোমরা ঠিক সেভাবে চলবা, তাহলে তোমরাও সিলেক্ট আগামী দিনে হতে পারবে। আমি এটা মনে করি 100%। অনেক অনেক ধন্যবাদ দীপক, ওর একদম পুরো জার্নিটা আমাদেরকে বললো। এবং ওর জাস্ট এই কথাটা তোমরা একটু দেখবে যে যখন ফাইনাল লিস্টে নিজের নামটা যখন বেরিয়ে এলো তখন ও আমাকে কল করেছে, এবং আমি ওর একজন পথপ্রদর্শক হিসেবে আমি তো ভীষণ খুশি হয়েইছি। ওর বাড়িতে ওর বাবা মা, ঠিক আছে, বাবা মায়ের মানে যে সেই মুহূর্তটা আশা করি তোমরা বুঝতে পারছো, ওর মনের ফিলিংসটা, যে বাবা মা আজকে দেখছে যে তার ছেলে, তার সন্তান আজ ভারতের দেশ সেবার জন্য নিজে সম্পূর্ণরূপে প্রস্তুত, এবং সে আজকে মানে একদম সম্পূর্ণরূপে তৈরি, আগামী দিনের জন্য সম্পূর্ণরূপে তৈরি। তোমাদেরও জীবনে এরকম সাফল্য আসুক, তোমরাও ধীরে ধীরে এগিয়ে যাও। এবং দীপক ভাইকে আবারও আমার অনেক অনেক অভিনন্দন। ওর আগামী দিনগুলো খুব সুন্দর হোক এবং আগামী দিনে অনেক উচ্চ স্তরে যাক এবং দেশের জন্য অনেক অনেক ভালো কাজ করুক। দাদাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে।